जिले के श्रीरामपुर थाना क्षेत्र में मासूम से दुष्कर्म का सनसनीखेज मामला सामने आया है। आरोप है कि पहले खाने का लालच दिया, फिर डर दिखाकर 11 साल की नाबालिगा से दुष्कर्म किया गया। इस घटना के संज्ञान में आने से इलाके में तनाव फैल गया है। पीड़िता के परिवार का आरोप है कि पिछले 3-4 दिनों से पड़ोसी युवक चॉकलेट का लालच देकर उसे अपने घर बुलाता था, वहीं डर दिखाकर उसके साथ दुष्कर्म करता था। नाबालिग को किसी को न बताए जाने के लिए धमकाता और डराता था, लेकिन कई बार दुष्कर्म के कारण किशोरी की शारीरिक स्थिति बिगड़ने लगी। शुरुआत में उसने कुछ नहीं बताया, लेकिन अंततः मंगलवार को पीड़िता ने अपनी मां को आपबीती बताई। नाबालिगा की मां दूसरों के घरों में नौकरानी का काम करती हैं। दिन में बच्ची घर पर अकेली रहती थी। उसी मौके का फायदा उठाकर पड़ोसी युवक ने ये घिनौनी हरकत की। बेटी के मुंह से सारी बात सुनते ही मां ने पुलिस में जाने का फैसला किया। वह बेटी को लेकर सीधे श्रीरामपुर थाने पहुंची और लिखित शिकायत दर्ज कराई। शिकायत मिलते ही पुलिस ने तुरंत कार्रवाई की। आरोपी युवक को इलाके से गिरफ्तार कर लिया गया। पोक्सो एक्ट के तहत मामला दर्ज किया गया है। इधर घटना सामने आते ही क्षेत्र के अन्य पड़ोसी भी आक्रोशित हो उठे हैं। परिवार के साथ साथ वे भी आरोपी को कड़ी सजा देने की मांग कर रहे हैं। उनका कहना है कि आरोपी को उदाहरणात्मक सजा दी जानी चाहिए। गिरफ्तारी के बाद पुलिस ने आरोपी को श्रीरामपुर अदालत में पेश किया, जहां न्यायाधीश ने फिलहाल उसे जेल हिरासत में भेजने का निर्देश दिया है। নিয়ে যেত, নিয়ে গিয়ে আবার পরে 3 দিন 4 দিন ধরে ওকে ধর্ষণ করা হয়েছে। আমরা সেই বিষয়টা জানতাম না। তারপরে হঠাৎ একদিন পেটে যন্ত্রণা হয়েছে। পেটে যন্ত্রণা হওয়াতে ওয়ালস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তো মেডিকেলে পাওয়া গেছে কি পজিটিভ কেস। তা উনি সেই ছেলেটা ভোরবেলা না সন্ধ্যেবেলা রাত্রিবেলা আপনার নিজের থেকে থানায় কি বলে সিলিন্ডার হয়েছে। তারপরে আপনার থানাতে আমরা বলছি, থানা বলছে কেসটা চেপে দাও। এবং ওয়ালস হসপিটালে একজন আছে ভদ্রলোক গব্বর ডোম, ওনার নাম, উনি বলছেন আপনারা যতই চেষ্টা করে নিন আমরা ওকে ঠিক বার করে দেবো। এবং দ্বিতীয় হচ্ছে কি আমাদের বলছে 3 লাখ টাকা নাও, দিয়ে কেসটা মিটিয়ে ফেলো। ওনার মা আমার দিদির সঙ্গে গিয়ে অনেকবার ঝামেলা অশান্তি করছে কি টাকা নিয়ে কেসটা চাপা দিয়ে দাও, না হলে খুবই খারাপ হবে। এই জিনিসগুলো ওনারা বলছে, ভয় দেখাচ্ছে আমাদের পুরো মতন। তা আমরা চেষ্টা করছি যথেষ্ট মেয়েটাকে যাতে ছেলেটাকে যাতে শাস্তি দেওয়া যায়, মেয়েটাকে বাঁচানো যায়। অনেক ছোট ছেলেটা কী করে, ছেলেটা ওয়ালস হসপিটালে স্যার আপনার মনে হয় ড্রাইভিং করতো অ্যাম্বুলেন্সের। আর ছেলেটা এখন জেলে আছে। ছেলেটার নাম হচ্ছে রাজডোম। বাড়িতে 12টায় বেরাতাম, আর যেই বাড়ি এই জিনিস ঘটনাটা হয়েছে সেই বাড়িতেও আমি আগে কাজ করতাম। আর ওইখানে আমি যেতাম না, আমার মেয়ে যেত। এবার কিছু কারণে আমি ওখান থেকে কাজটা আমার মেয়েটাকে ছাড়িয়ে দিলাম। অনেক দিনের মুখে শুনেছিলাম ওদের স্বভাবটা ভালো না, এই কারণে জোয়ান মেয়ে আমি বড় মেয়েকে আমার সরিয়েছি। সরাবার পর তারপরে এই 12টার সময় যখন আমি কাজে বেরোতাম, আমার না থাকা তাকে মেয়েটাকে ঘর থেকে ডেকে নিয়ে যেত। ও বাচ্চা মানুষ, ওকে ভয় ধমকি দেখিয়েছে, ও আমাদের ভয়ে এসে বলতো না। গত সোমবারে যখন ওর খুব কষ্ট হচ্ছে পেট নিয়ে, আমি কাজে বেরিয়েছি 4টের সময়। তারপরে আমার এখানে পিসি শাশুড়ি ননদরা আছে, ওরা কি করেছে কাঁদছে, তো ওরা জিজ্ঞেস করেছে। তখন ওই মেয়েটা আমার সব কথা খোলাসা করেছে। তো আমি তখন আমরা জোর করলাম মেয়েটাকে কে করেছে বল, তখন ওকে দাদা বলতো, বলছে রাজ দাদা করেছে। এখানে তো অনেক মানুষের সাথে মেশে আমার বাচ্চারা, কিন্তু তাদের নাম নেয়নি। বারবার থানা বলেন, কোর্ট বলেন, হসপিটাল বলেন, ওই ছেলেরই নাম উঠছে। সবাই যখন জিজ্ঞেস করছে তো ওইখানে একই কথা বলছে। ওর সাথে 3বার খারাপ কাজ হয়েছে। হ্যাঁ, 3য়বার যখন ওকে ডাকতে এসেছিলো সেদিনকে আমি ঘরেই ছিলাম। যেই আমি এখান থেকে দৌড়ে বেরিয়েছি ততক্ষণ এই ছেলেটা বাড়ি এখান থেকে চলে গেছে। আপনাদেরকে চাপ দিচ্ছে এই জিনিসটা দেখেন, আমরা পয়সা নিইনি। কোর্টের মধ্যে 2 লাখ টাকার অভিযান হয়েছিল। হ্যাঁ, যখন হয়েছে তখন আমাকেও বলেনি, আমার ছোট ভাই আছে ওকে বলেছিল, আমার ভাইকে বলেছিল কি তোমার দিদিকে বলো 2 লাখ টাকা দিচ্ছি, কেসটা রাফা করে দাও। তো আমার ভাই বলে কি ঠিক আছে, আমার তো মেয়ে না, আমার ভাগ্নি, আমার দিদির মেয়ে, আমি দিদিকে গিয়ে জিজ্ঞেস করছি। শুনলাম মেয়েটাকে এরকম 3-4 দিন নিয়ে গিয়ে এরকম করা হয়েছে। আর আমি যেদিনকে লাস্ট দিন নিয়ে যাচ্ছে সেদিনকে আমি সামনে দোকানে দাঁড়িয়েছিলাম, এখানে একটা গুমটি দোকান আছে, ওখানে দাঁড়িয়েছিলাম। রাজ এসে ডাকলো, ডেকে কী করলো, সোজা এসে বাড়িতে ঢুকে গেল। ঢুকে গিয়ে ওকে ডেকে নিয়ে চলে গেল। ঠাকুমা হচ্ছে মেন ঠাকুমা, ওই ঠাকুমাকে বলে সব কথা একে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে কি দোকান করতে হবে, এই করতে হবে। ওর জন্য ওরা কী করে, দোকানের নাম করে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওদের ঘরে বসায়, এই সব কাজ করে।
এবার ছেলেটার মনের ভেতরে যে এত কুবুদ্ধি, এত নোংরা, কিন্তু এরা অন্য লোককেও ফাঁসাতে জানে, আবার নিজেরাও ফাঁসতে জানে। এরা কিন্তু চরম মানে মারাত্মক ছেলে একদম। এদের বাড়ির ফ্যামিলি একটাও কেউ ভাবে না, না মা, না বোন, না ছেলে, না বউ। আর ওই ছেলের একটা মেয়ে রয়েছে এর বয়সী, এই যে মেয়েটাকে করেছে এরকম, সে এর মতনই ওরা একটা মেয়ে রয়েছে। আমরা চাই যে ছেলেটার জন্য উচিত শাস্তি দেওয়া হোক। একটা ঘটনা প্রতিবেশী হিসেবে কি চাই, মানে কেমন ভয় লাগছে না আপনাকে? ভয়, আমাদের পাড়ায় কত বাচ্চা কাচ্চা রয়েছে, ওকে যদি ছেড়ে দেওয়া হয়, প্রশাসন যদি ছেড়ে দেয়, কোর্ট যদি ন্যায় বিচার না করে, যদি ছেড়ে দেয়, তাহলে পরে আমাদের তো মানে রাস্তাঘাটে বাচ্চাদের তো বের করানো যাবে না। এই যে একটা অবস্থা এলাকায় আগে কিরকম ঘটনা ঘটেছিল? না, আগে কোনোদিন আমাদের এখানে এরকম ঘটনা ঘটেনি, এই প্রথম এরকম প্রথম ঘটনা ঘটেছে। ছেলেটা কি বাড়িতেই থাকতো, কাজকর্ম কিছু করতো না? ছেলেটা কোনো কাজকর্ম করতো না।